হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন Realme এবার মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে Realme Q5 Pro নামক আরো একটি নতুন স্মার্টফোন। Realme Q5 Pro স্মার্টফোনটিতে থাকছে 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ এন্ড সেই সাথে থাকছে 5000 mAh ব্যাটারির সাথে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। বুঝতে হবে, এটি 18 ওয়াটের ফাস্ট চার্জার না, এটি হচ্ছে 80 ওয়াটের ফাস্ট চার্জার, মানে 80 ওয়াটের চার্জার। আরো থাকছে ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট ও 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। আজকের ভিডিওতে আপনাদের জানাবো Realme Q5 Pro স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এন্ড লঞ্চিং ডেট নিয়ে। ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন ফোনটিতে বাজেট রেঞ্জে আমাদের জন্য কি কি দারুণ কিছু থাকছে। আরো জানতে পারবেন এই প্রাইসে এই ফোনটি কি কিনা ঠিক হবে নাকি এই প্রাইসে আরো ভালো কোনো ফোন থাকছে মার্কেটে। এই সবগুলো প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওতে। আশা করি আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, কারণ আপনারা যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে আপনারা এই স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত সকল কিছু ভালোভাবে বুঝতে পারবেন। তো আপনারা দেখছেন টেক বাংলা একাডেমি প্রো, আর আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ নুরুদ্দিন ইসলাম। আর ভিডিওটি শুরু করার আগে যে কথা না বললেই নয়, আপনি যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করুন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী সকল আপকামিং ফোন রিভিউ ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে Realme Q5 Pro স্মার্টফোনটির পেছনে থাকছে লেদার টাইপের প্লাস্টিকের ব্যাক প্যানেল। ফোনটি ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড ইয়েলো এই তিনটি কালারেই পাওয়া যাবে এবং ফোনটির একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ। আর ফ্রন্টের ফ্রন্ট পার্টে ফুল ভিউ ডিসপ্লের বাম পাশে থাকছে পাঞ্চুল ক্যামেরা সেটআপ। এক কথায় বলতে গেলে ফোনটির ডিজাইন আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তবে ফোনটির পেছনে যদি গ্লাস অ্যান্ড প্লাস্টিকের কোনো ব্যাক প্যানেল দেওয়া হতো তাহলে ফোনটির ডিজাইন আরো আকর্ষণীয় হয়ে উঠতো। আবার বলছি, ফোনটির ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ফোনটির ডিজাইন আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভালো লিখবেন, আর যদি খারাপ লেগে থাকে তাহলে খারাপ লিখবেন। এতে করে আপনার আরো একটি বন্ধু ফোনটির ডিজাইন সম্পর্কে জানতে পারবে। এই ফোনটির ওয়েট করা হয়েছে 194 গ্রাম। তবে ফোনটিতে দুইটি সিম কার্ডই ব্যবহার করা যাবে। এই জায়গায় রিয়েলমি কোনো আলাদা ম্যাইক্রো এসডি কার্ড স্লটের অপশন রাখেনি। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে Realme Q5 Pro স্মার্টফোনটিতে থাকছে 6.62 ইঞ্চির অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশনের পাশাপাশি 120 হার্জ রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লেতে হাই রিফ্রেশ রেট ব্যবহার করায় ফোনটির ডিসপ্লে থেকে স্মুথ একটা পারফরম্যান্স পাওয়া যাবে। আর এই ডিসপ্লের পিক ব্রাইটনেস করা হয়েছে 1300 নিটস, যেটি কিনা একটি দুর্দান্ত মানের ডিসপ্লে বলে মনে হয় আমার কাছে। ফোনটির পিক ব্রাইটনেস 1300 নিটস ব্যবহার করায় ফোনটিকে লো লাইট এবং সানলাইটে ইজিলি ব্যবহার করা যাবে। সুতরাং বলা যায় বাজেট রেঞ্জে Realme এই জায়গায় তাদের ডিসপ্লে পারফরম্যান্সকে কোনো অংশে কম রাখেনি। থার্ডলি যদি ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলি তাহলে এতে রান করবে Realme UI 3.0 বেসড অন Android 12। আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G, যেটি 7 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা কোর প্রসেসর। আর এই প্রসেসরটি হচ্ছে একটি 5G প্রসেসর এবং জিপিইউ হিসেবে ফোনটিতে থাকছে Adreno 650। ফোনটিকে আপনারা 6128, 8128 এন্ড 8256 এই তিনটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। আর স্টোরেজ টাইপ হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে UFS 3.1। সো এক কথায় বলতে গেলে ফোনটির স্টোরেজ ক্যাটাগরিও কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে এবং গেমিং এর সময় ফোনটি থেকে আপনারা ভালো মানের পারফরম্যান্স পেয়ে যাবেন, কারণ এতে ভালো মানের প্রসেসর এবং ভালো মানের স্টোরেজ ক্যাটাগরি ব্যবহার করা হয়েছে। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে Realme Q5 Pro স্মার্টফোনটির পেছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 64 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। এতে সর্বোচ্চ ভিডিও শুট করা যাবে 4K রেজুলেশনে এবং সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করা আছে 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর। এতে সর্বোচ্চ ভিডিও শুট করা যাবে 1080p 30 fps রেজুলেশনে। সো ক্যামেরা সেকশনেও কিন্তু Realme এই জায়গায় ভালো কিছু করার ট্রাই করেছে। এবারে যদি ফোনটির ব্যাটারি অ্যান্ড চার্জার নিয়ে কথা বলি তাহলে Realme Q5 Pro স্মার্টফোনটিতে থাকছে 5000 mAh ব্যাটারির সাথে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে ফোনটিতে 3.5mm অডিও জ্যাক ব্যতীত প্রায় সকল ধরনের ফিচারই থাকছে, যেমন USB Type-C port 2.0, ব্লুটুথ 5.2, ওয়াইফাই 802.11, NFC বাদে থাকছে GPS। তবে এতে NFC প্রোভাইড করলে আরো একটু বেটার হতো। এবারে যদি ফোনটির প্রাইস এন্ড লঞ্চিং ডেট নিয়ে কথা বলি তাহলে এই ফোনটির প্রাইস হতে পারে বাংলাদেশি টাকায় 30 থেকে 32,000 টাকা। সুতরাং এই প্রাইসে ফোনটিতে আমাদের জন্য যে ভালো দিকগুলো রয়েছে তা হচ্ছে ভালো ডিসপ্লে, ভালো ক্যামেরা, ভালো চিপসেট এবং ভালো মানের ব্যাটারি ব্যাকআপ ও ভালো মানের ডিজাইন। তো সবকিছু বিবেচনা করলে বলা যাবে ফোনটি যদি বাংলাদেশি বাজারে 30 থেকে 32,000 টাকা লঞ্চ হয় তাহলে ফোনটি আমাদের জন্য একটা দারুণ কিছু অফার করবে। আর এই ফোনটি চায়নার বাজারে এই মাসেরই লাস্ট উইকের দিকে লঞ্চ হবে।
সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনারা Realme Q5 Pro স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত সকল কিছু ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।